হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শান্তিনিকেতনের ফার্স্ট ব্লগটা তোমরা তো দেখেই নিয়েছো, আর তারপর কি করলাম এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি তো রেডি, আর বাকিরাও সবাই রেডি হয়ে গেছে, আর আমার এই আউটফিটটা খুবই পছন্দ হয়েছে নিজের। এখন আমরা বেরাবো, আর আজকে আমাদের অনেকগুলো প্ল্যানিং আছে ঘুরতে যাওয়ার, আর কোথায় কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বেরানো যাক, অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের। আমরা এখন কচুরি খেতে এসেছি, ঝিঙের কচুরি। আর খুব দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। যেতে যেতে এই দোকানটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম, আর বসে একটু সবাই মিলে গল্প করছিলাম। আর আমাদের কাছে চলে এলো গরম গরম কচুরি, আর কচুরি খাওয়ার পর নিয়েছিলাম একটা মিষ্টি দই, আর ঝটপট ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করে আমরা বেরালাম মিউজিয়ামের উদ্দেশ্যে। আর এসে যা শুনলাম, সেদিন ছিল বৃহস্পতিবার আর মিউজিয়াম সেদিন ছিল বন্ধ, তাই আর যেতে পারলাম না। আর দেখো কি বিশাল একটা গাছ, তাই আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রামে। আর যেহেতু অনেক গরমও ছিল, আর শরবতের দোকানটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। নিয়েছিলাম একটা আম পোড়া শরবত আর লেবুর শরবত, আর একদম রিফ্রেশ হয়ে গেলাম। তারপর আমরা ঢুকে পড়লাম সৃজনী শিল্পগ্রামে। শান্তিনিকেতনে এসে আমার চারদিকে ঘুরতে যে এত ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই শিল্পগ্রামে ভারতবর্ষের 9টি স্টেটের গ্রাম্য পরিবেশকে তুলে ধরা হয়েছে, যেমন নাম আর তেমনই সুন্দরভাবে সবকিছু সাজানো। আর সেটাই আমরা এখন ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা আছি এখন শিল্পগ্রামে, কি বলে সাঁওতাল নাচ। এই চলে আসুন, ডাকছে যাও। কেমন লাগছে? দেখতেই পেলে অনেক মজা করে নাচটা করলাম, আর অনেক মজা পেয়েছি। আর হ্যান্ডমেড জিনিসের অনেক দোকানও এখানে বসেছিল। আর শুনলাম মন মুগ্ধকর বাউল গান। আর এই গরমে ঘুরে ঘুরে আমাদের অবস্থা খারাপ, তাই একটু আমরা বসলাম। এখন আমরা গল্প করছি ধারে বসে, গল্প করছি না, প্রেম করছি। আর আমি এই কাগজ ফুলের গাছটা দেখে আর থাকতে পারলাম না, বললাম যে আমাকে এখানে ফটো ভিডিও তুলে দিতেই হবে। তাই আর কি অনেক ভালো ভালো ফটোও নিয়েছি, ভিডিওও নিয়েছি। এইবার শিল্পগ্রামের চারপাশটা তোমাদের ঘুরে দেখাই। তোমায় রাখবো
তারপর আমরা শিল্পগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছিলাম লাঞ্চ করতে। জায়গাটা খুবই পিসফুল, আর রাস্তাটা দেখো, প্রতিটা গাছে কি সুন্দর ফুল হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। ঝটপট খাওয়া দাওয়া শেষ করে আমরা এলাম সোনাঝুরি হাটের ঠিক পাশেই। সারি সারি গাছ দাঁড়িয়ে দেখতে কি ভালো লাগছিল। আর হঠাৎ করে ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেল, কি জোরে ঝড় উঠেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। কি দেখলেই তো তোমাদের দাদার স্ট্যান্ড। সবাই মিলে বেশ অনেকটা সময় কাটালাম, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে। এইবার কোথায় যাব? আমাদের তো প্ল্যানিং ছিল আজকে যাওয়ার সোনাঝুরি হাট, আর তার জন্যই আমরা যাচ্ছিলাম সোনাঝুরি হাট। আর যেতে যেতে এত জোর বৃষ্টি চলে এসছে, আমরা চলে গেলাম রিসর্টে। তাহলে সেই রকম একটা ওয়েদার পেয়েই গেলাম। আমার অনেক দিনের ইচ্ছা যে এই রকম বৃষ্টি হবে আর আমি পুলে নামবো, অনেক মজা করব। সেই মতোই আমরা অনেক এক্সাইটেড হয়েই সবাই মিলে যাচ্ছি পুলে। আর কি, জলে নেমেই মজা শুরু করে দিয়েছি সবাই মিলে। আর কি, এই বৃষ্টির ওয়েদারে কি আর মোমো না হলে চলে বলো? তাই রেনকোট পরে আমরা বেরালাম আর চলে এলাম সবার আগে ফুচকা খেতে, আর তারপর খেতে গেলাম মোমো। এইরকম ওয়েদার আর গরম গরম মোমো, উফ, কম্বিনেশনটা একদম দারুণ। পুরো দিনটা অনেক মজা করলাম। তোমরা জানিও আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো। টাটা।